হাসান বিন সাবেদ আল্লাহর নবীর সাহাবী ছিল। কাফেররা যখন রাসূলুল্লাহ সম্পর্কে রাসূলুল্লাহর ইজ্জতে আঘাত দিয়ে কথা বলতেন, হাসান বিন সাবেদ তার প্রতিবাদ করতেন, নবীর শানে কবিতা লিখতেন। হাসান বিন সাবেদ কি কবিতা লিখছে জানেন? নবীর শানে কবিতা লিখছে। আল্লাহর নবী বলছে, এই হাসান, তুমি আমার শানে কেন কবিতা লিখছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি হাসান বিন সাবেদ, আপনার সম্মান বাড়ানোর কেউ নয়, আপনার সম্মান বাড়িয়েছে আল্লাহ, তো আপনার ইজ্জত বাড়িয়েছে। রাফা'না লাকা যিকরাক, আল্লাহ আপনার সম্মান ইজ্জতকে বাড়িয়েছে। তাহলে হাসান তুমি কেন আমার শানে কবিতা লেখো বলো দেখি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি হাসান আপনার শানে কবিতা লিখি একটাই কারণে, আপনার শান যদি বা আপনার নাম যদি বা আমার কবিতার মধ্যে থাকে, আয়াতে আপনার কোনো লাভ নাই, লাভ নাই, লাভ নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার নামটা আমার কবিতার মধ্যে থাকলে আমার কবিতার দাম বেড়ে যায়। যদি বলে সুবহানাল্লাহ। ও নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবীর পাগল হাসানকে, হাসান বিন সাবেদ নবীর শানে যখন কবিতা লিখতেন, আল্লাহ নবী হাসানের প্রতি খুশি হয়ে গিয়ে আল্লাহ নবী দুটো হাত তুলে দোয়া করেছিল, আল্লাহ আল্লাহুম্মা আইদুহু বিরূহিল কুদস, আল্লাহ জিবরিল আমিন দ্বারা হাসান বিন সাবেদকে সহযোগিতা করো। আরো জোরে বলেন, আল্লাহ জিবরিল আমিন দ্বারা হাসান বিন সাবেদকে সহযোগিতা করবে। কথা হচ্ছে নবীর শান, নবীর শানে গজল গাইলে লাভ আছে। এটা কি লাভ? জিকিরের সওয়াব হয়। একবার জোরে বলে, আপনি যে তাল মেলাচ্ছেন এতেও আপনি সওয়াবে অংশীদারি হয়ে গেলেন। জোরে বলেন, কথা বুঝছেন না? নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে নূর নবীকে, আপন নয়নে নূর নবীকে কবে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, কারো জবান যাতে বন্ধ না থাকে, একটু মহব্বতে, আলা আলি সাইয়্যিদিনা, একটু মহব্বতে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্যারে হাজিরানে মজলিস, নবীর মহব্বত অন্তরে রাখুন। নবীর মহব্বত অন্তরে রাখলে আমার আপনার লাভ আছে। কথা বুঝছেন না? নবীকে ভালোবাসুন, দেখবেন মদিনাওয়ালা আপনার ওই কুঁড়ে ঘরে হলেও রাসূলুল্লাহ দিদার দেবে। কেউ টাকা অর্থ দেখে না, মদিনাওয়ালা অর্থ দেখে না, টাকা দেখে না, কি দেখে? ভালোবাসা দেখে। যদি বলে যে কে আমাকে কতটা ভালোবাসতে পেরেছে, আমার উম্মত আমাকে কতটা ভালোবাসে। কথা বলছেন, নবীর ভালোবাসুন। আপনি আপনি গরিব মানুষ, রাসূলের রওজা জিয়ারত করার টাকা নেই আপনার, আপনার মনের ইচ্ছা অনেক কিন্তু টাকা নেই, তাতে কি আছে? ওই জন্য ইসলাম বলছে, ইসলাম কি বলছে? যে যার অর্থ নেই তার জন্য হজ করা ফরজ নয়। ঠিক না? কথা বলছেন না? লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের অতিরিক্ত কাউকে চাপিয়ে দেওয়া হয় না। আপনি নবীর মহব্বত করুন, দেখবেন অটোমেটিক্যালি মদিনাওয়ালা আপনার সঙ্গে কানেকশন লেগে গেছে। কথা বুঝছেন? যে নবীকে দেখে নিল তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিল। আল্লাহ পাকের একজন পাগল ছিলেন, মিশরে বাড়ি, আল্লামা শরফুদ্দীন বুসিরি রহমাতুল্লাহ।
বলবো ভাই, আল্লামা শরফুদ্দীন বুসিরি রহমতুল্লাহ কি নবীর আশিক ছিলেন, কি নবীর পাগল ছিল বাবা। শরফুদ্দীন বুসিরি বড় কবি লিখছিলেন, নবীর শানে কবিতা লিখেছিলেন, নবীর শানে কবিতা লিখে রাসূলুল্লাহর পাগল ছিলেন। আর হঠাৎ করে তার শরীরটা প্যারালাইজ হয়ে গেল, এক সাইড কি ধরেছে, প্যারালাইজ হয়ে গেছে, হাত আর পা ওঠে না, এক সাইড ধরে গেছে। বহু ডাক্তার, বহু কবিরাজ দেখিয়ে, ডাক্তার কবিরাজ বলছে যে শরফুদ্দীন বুসিরি আর উঠবে না, শরফুদ্দীন বুসিরি আর শরীর উঠবে না, এক সাইড ধরে গেছে। এই রোগেই ওকে প্যারালাইজ হয়ে ওকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর পাগল শরফুদ্দীন বুসিরি, নবীর দিওয়ানা শরফুদ্দীন বুসিরি থাকতে পারলেন না। ও নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ পাকের নবীর দিওয়ানা ছিলেন শরফুদ্দীন বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি। মিশরে জমিনে যারা বাড়ি ছিলেন, ওই শরফুদ্দীন বুসিরি হায়াতে জিন্দেগিতে নবীর শানে হাজার 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 কবিতা লিখতেন। ও নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, ডাক্তার যখন বলে দিয়েছে এ শরফুদ্দীন শোনো শোনো, তোমার এক সাইড, এক হাত, এক পা পড়ে গেছে, তুমি যাও, চলে যাও, তোমার প্যারালাইজ রোগ সুস্থ হবে না, এই রোগে তোমাকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতে হবে। ও নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, শরফুদ্দীন বুসিরি ভেঙে পড়লেন না, তবে একটা যেন চিন্তায় এসে গেল, আমি এই হাত দিয়ে নবীর শানে কবিতা লিখতাম, এই হাত দিয়ে নবীর শানে কবিতা লিখতাম, আমি আর কবিতা লিখতে হয়তো পারবো না, তবে তিনি কিনা হাত দিয়ে না লিখতে পারলেও মনের জোর রয়েছে। ওই শরফুদ্দীন বুসিরি কি করলেন, বাম হাত দিয়ে কবিতা লেখা শুরু করলেন, অন্য হাত দিয়ে কবিতা লেখা শুরু করলেন, কবিতা মুখে বলতে লাগলেন, অন্যজন লিখতে লাগে। ও নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, শরফুদ্দীন বুসিরি কাসিদায়ে বুরদা 168 লাইনের নবীর শানে কবিতা রচয়িতা করে দিলেন, লিখে নিলে। বহু ডাক্তার কবিরা সব ফেল হয়ে গেছে, শরফুদ্দীন প্যারালাইজ হয়ে মারা যাবে, আর হয়তো শরফুদ্দীন বুসিরি সুস্থ হবে না। ও নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, নবীর পাগল কেমন ছিলেন দেখেন। শরফুদ্দীন বুসিরি প্যারালাইজ অবস্থায় 168 লাইনের কবিতা লিখলেন, যে 168 লাইনের কবিতাটা লিখে দিয়ে জুম্মার দিনেতে, জুম্মার রাত্রে কি করলেন, বৃহস্পতিবার দিন গত রাত্রে ওযু করে শুয়ে পড়লেন, আর 168 লাইনের কবিতা পড়তে লাগলেন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকাল খায়রি কুল্লুহুম মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়াস সাকালাইন। ও নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, এই লাইনটাকে 168 লাইনের কবিতা কাসিদায়ে বুরদা পড়লেন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকাল খায়রি খালকি কুল্লুহুম মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়াস সাকালাইন। ও নবী দিওয়ানারা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই কবিতার ওসিলা দিয়ে দিলেন আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি শরফুদ্দীন বুসিরি নবীর পাগল, নবীর দিওয়ানা, হায়াতে জিন্দেগিতে নবীর শানে বহু কবিতা রচয়িতা করেছি, আমি প্যারালাইজ হয়ে গেছি, না 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 না, তাই বলে কি আমি নবীর শানে কবিতা লিখবো না? এটা হতে পারে না। 168 লাইনের কবিতা কাসিদায়ে বুরদা লিখলেন, জুম্মার রাতে ওযু করে 168 লাইনের কবিতাটা পড়ে আর ওসিলা দিল। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি নবীর শানে যে কবিতা লিখেছি, এই কবিতার ওসিলা দিয়ে আল্লাহ পাক আপনার কাছে ক্ষমা চাই আল্লাহ। এই কবিতার ওসিলা কোন কবিতা? নবীর শানে লেখা কবিতা। এই কবিতার ওসিলা দিয়ে বলতে চাই আল্লাহ, আপনি আমার রোগ থেকে মুক্তি দেন। আরো জোরে বলেন, কোন কবিতা? 168 লাইনের কবিতা, কাসিদায়ে বুরদা বলা হয়, যেটা মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকাল খায়রি খালকি কুল্লুহুম সাইয়্যিদুল কাওনাইনি ওয়াস সাকালাইন। 4 লাইন, 168 লাইনের মধ্যে অংশ হলো এটা। ওসিলা দিয়ে চাহ আল্লাহ, এই কবিতার ওসিলা দিয়ে বলি, আমাকে আপনি কবিতার ওসিলায়
যে কবিতার নবীর শানে লেখা, এর ওসিলায় আপনি মাফ করে দেন। হায় হায়, আহ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। আহ ও যুবকেরা বনা তরুণীরা, নবীর আশে কেমন ছিলেন দেখে নেন। জুমারাতে দিয়ে 168 লাইনের কবিতাটা লিখে ওসিলা দিয়ে দিলেন, আর পড়তে পড়তে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে আমার নবী, আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, মদিনাওয়ালা মদিনা জমিনে থাকতে পারে না গো, মদিনাওয়ালা মিশরের জমিনে এসে শরফুদ্দিন বসিরির সঙ্গে দিদার দিয়ে দেয়। আল্লাহ নবী স্বপ্ন দেখিয়ে দিলেন, এ শরফুদ্দিন শোনো 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 শোনো, কি সমস্যা বলেন দেখি, কে আপনি? শরফুদ্দিন বসিরির কথায় আল্লাহ নবী বলতে লাগলেন, এ শরফুদ্দিন শোনো শোনো, তুমি আমাকে চিনতে পারো না নাকি বাবা? তুমি যে রাসূলুল্লাহর শানে হাজার হাজার কবিতা লিখলে, এমনকি প্যারালাইজ পড়ে যাওয়ার পরেও তুমি সেই রাসূলকে ভুললে না। রাসূলুল্লাহর শানে 168 লাইনের কসিদায়ে বুরদা লিখলে, আজকে রাতে তুমি এই কসিদায়ে বুরদার ওসিলা দিয়ে আল্লাহ দরবারে দোয়া করেছো, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি কসিদায়ে বুরদা নবীর শানে লেখা কবিতা, এই কবিতার ওসিলা দিয়ে দোয়া করি আল্লাহ, আপনি আমার এই কঠিন রোগ থেকে মুক্তি দিয়ে দেন। এ শরফুদ্দিন শোনো শোনো, চিন্তা কোনো কারণ না, তুমি আমাকে মহাব্বত করো, আমি তোমাকে ভালোবাসবো না, এটা হতে পারে না। এ শরফুদ্দিন শোনো শোনো, তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। এ শরফুদ্দিন, তোমার কি সমস্যা হয়েছে বলো, জোরে বলেন। মদিনাওয়ালা রাসূল দেখছেন না? দেখেন এই এখানে আমি আপনি যে নবীর শানে আমি বলছি, আপনারা শুনছেন মনোযোগ দিয়ে, মদিনাওয়ালা দেখছেন না? দেখেন, আহ যদি না দেখতো তাহলে কোথায় মদিনা, কোথায় মিশর? কাসিদায়ে বুরদা তেলাওয়াত করেছে, ওসিলা দিয়েছে, মদিনাওয়ালা শরফুদ্দিন বসিরির ঘরে হাজির হয়েছে, জোরে বলে। আল্লাহ নবী বলছে, এ শরফুদ্দিন, কি সমস্যা তোমার? নবী সব জানে, কথা বুঝছেন না? নবী জানে বলে তো এসছে, ঠিক না? জিজ্ঞাসা করে যায়, শরফুদ্দিন কি সমস্যা তোমার? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি শরফুদ্দিনের সমস্যা হলো এক পায়ে এক হাত পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি শরফুদ্দিনের এক পায়ে এক হাত পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি শরফুদ্দিনের যদি বা এই হাত পাটা ভালো থাকতো, আমি আপনার শানে আরো বেশি 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 করে কবিতা আমি লিখতে পারতাম। আল্লাহ নবী বলতে লাগলেন, এ শরফুদ্দিন চিন্তা করবি না, এ শরফুদ্দিন মন ভেঙে দিবি না, এ শরফুদ্দিন টেনশন নিবি না, পেরেশান নিবি না। আল্লাহ নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী নুরানি হাত মোবারক দিয়ে পুরো শরীরটা বুলিয়ে দিলেন, আর এমনই সবুজ চাদরটা দিয়ে শরফুদ্দিন বসিরির শরীরে চাপিয়ে দিলেন। ও নওজোয়ান যুবকেরা, বনা তরুণেরা, আল্লাহ পাকের দিবানা শরফুদ্দিন বসিরি দেখতে পেলেন। ওই সময়ে আল্লাহ নবী যখন সারা শরীরে নুরানি হাত মোবারক ধরে বুলিয়ে দিলেন, আর বললেন, টেনশন নিবি না, পেরেশানি নিবি না। সবুজ চাদরটা, ইয়ামানি সবুজ চাদরটা শরফুদ্দিন বসরির শরীরে বুলিয়ে দিয়ে শরীরে ফেলে দিলেন, আর আমি শরফুদ্দিন বসরি ঘুমটা ভেঙে গেল। ও নওজোয়ান যুবকেরা, বনা তরুণেরা, শরফুদ্দিন বসরি বলতে লাগলেন, আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে দেখছি আমার এক সাইডটা পড়ে গিয়েছিল, এ সাইড ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। আল্লাহ নবী যে রাত্রে আমাকে এমনই সবুজ চাদর দিয়েছিল, এই সবুজ চাদরটা আমার শরীরের উপরে রয়েছে। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। শরীরের উপরে চাদর রয়েছে। নবী বলছে, মহব্বত করো, আমি তোমাকে ভালোবাসবো। কেউ যদি নবীকে ভালো নাও বাসে, নবী তাকে ভালোবাসে, ঠিক না? আর কেউ যদি বেশি বাসে, তাকে আরো আপন করে নেয়, যদি বলে। ঠিক বলছি না? নবী মহব্বত করে। শরফুদ্দিন বসরি বলছে, সকাল হয়েছে, ঘুম হয়ে গেল, শরীর সুস্থ হয়ে গেছে।
আমি বাজারে বার হয়েছি, মানুষরা মুসাফার জন্য ব্যস্ত হয়ে গেছে, একটু জোরে বলে। মানুষ মুসাফার জন্য লাইন পড়ে গেছে। এবার কি ব্যাপার, আমার তো শরীর খারাপ, কেউ তো দেখতে গেলে না, আর হঠাৎ করে আমার শরীর সুস্থ হয়ে গেছে, আমি একটু বাজারে গিয়েছি, তাও লাইন, ব্যাপার কি? ও যুবকেরা, বড়া তরুণেরা, ওই সময় বলেছিল, ওই সময় বাজারে একজন আল্লাহওয়ালা বলেছিল, এ শরফুদ্দিন শোনো 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 শোনো, তুমি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গত রাতে যে কবিতাটা বলেছো, ওই কবিতাটা আমাকে একটু শোনাও, জোরে বলে। শরফুদ্দিন বসিরি বলছে, আমি রাসূলকে কি কবিতা শুনিয়েছি তোমরা জানলে কি? ও কবিতা তো আমি অসুস্থ অবস্থা লিখেছি, আমি ছাড়া কেউ জানে না। ও যুবকেরা, এ নবীর দিওয়ানারা, শুনে কে দেন, জেনে কে দেন। ওই ব্যক্তিটা বলতে লাগলেন, এ শরফুদ্দিন শোনো শোনো, তুমি যে নবীর শানে কবিতা লিখেছিলে, কালকে যখন আমার নবী বলতে লাগলেন, এ শরফুদ্দিন বলো বলো, তুমি যে আমার শানে কবিতা লিখেছো, যে ওসিলা দিয়েছো, এই কবিতাটা আমাকে একটু শোনাও শোনাও শোনাও। তুমি তো শোনাতে লাগলে, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকাল খায়রি খালকি কুল্লুহু মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়াস সাকালাইন। এই কবিতাটা শোনাতে লাগলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে যখন তুমি শোনাচ্ছিলেন, তামাম পৃথিবীর যত আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যখন রাসূলকে শোনাতে লাগলে, সমস্ত পৃথিবীর সমস্ত ওলিরা এই ঘটনাটাও স্বপ্ন যোগে দেখেছে। আরো জোরে বলেন, তোমার সঙ্গে নবীর যে কথা হয়েছে, স্বপ্ন যোগে যেটা বলেছো, সেটা আমার তামাম পৃথিবী, শুধু আমি নয়, তামাম পৃথিবীর ওলি বান্দাগুলো তোমার সঙ্গে নবীর যে কথোপকথন হয়েছে, যে কবিতাটা তুমি শুনিয়েছো, সেটা আমরা সবাই শুনে ফেলেছি। জোরে বলেন, আরো জোরে বলেন। একটু মোহাম্মদ নবীর শানে সালাম, ইয়া নবী সালাম।